কখনো কখনো সুদূর প্রান্তরে পাড়ি দেওয়ার থেকে নিজের আশেপাশে পর্যবেক্ষণ করাটা একটু হলেও আবশ্যিক। তবে হ্যাঁ, সুদূর প্রান্তরে পাড়ি দেওয়া আর তার প্রতিটি জিনিসকে অনুভব করা আমাদের অনেকের কাছে কখনো কখনো একান্ত কাম্য হয়ে দাঁড়ায়। কারোর সময় হয়ে ওঠে, আবার কেউ কেউ চেষ্টায় রত থাকে। আর এই সবুজে ঘেরা বিশালাকার জলাশয়, যার এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তে পর্যবেক্ষণ করলে আপনি শুধুমাত্র জল আর জলই দেখতে পাবেন। আর এই জায়গাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থিত, যার নাম বর্তির বিল। আর এখন যে যতগুলো ভিউ আপনাদেরকে আমি দেখালাম, আপনারা যা যা ভিউ দেখলেন না, তো এইগুলো একটা কিছুটা সময়ের জন্য থাকে, একটা 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 সিজন অনুযায়ী থাকে, বেশিরভাগ বর্ষাকালটা। আর এখন যে চারিদিকের ভিউটা একটা আলাদা ব্যাপার। আর এই যে পাটকাঠির যে এগুলো দেখছো না, দাঁড় করানো আছে সব রাস্তার পাশে পাশে, সব এরকম দাঁড় করানো থাকে। পাটকাঠিগুলো এখন সব জ্বালানি হিসেবে সব ব্যবহার করে, কিন্তু একটা সময় পাটকাঠিগুলো চাষ করা হয়, চাষ করার পরে আঁশ ছাড়িয়ে নিয়ে আপনার বাজারে বিক্রি হয়, যেমন 60 টাকা, 65 টাকা, 70, 80 টাকা, যে যেমন পারে তেমনভাবে বিক্রি করে। যেরকম পুরো পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল রয়েছে, ঠিক তেমনই আমাদের এই বর্তির বিল, যেটার 4 ভাগের মধ্যে 3 ভাগেরও বেশি জলাশয়। আর এর মাঝে মাঝে থাকা বেশিরভাগই জলাভূমি মাছ চাষের জন্য ব্যবহার হয়ে থাকে। আর এই বিলের উপর থেকে দেখলে মনে হবে পুরো জলাশয় ঘুমিয়ে রয়েছে, আবার নিচ থেকে দেখলে মনে হবে একান্ত সতেজভাবে আপনাকেই পর্যবেক্ষণ করছে। আমি একটা জিনিস মনে করি, যদি কোনো জিনিসকে মুখেই বলে প্রকাশ করা যেত, মানে যে কোনো জিনিসকে যদি সত্যি মুখে বলে প্রত্যেকটি জিনিসকে ভাব প্রকাশ করা যেত, ব্যাখ্যা করা যেত, তাহলে হয়তো কোনো জিনিসকে দেখা আর সেই দেখার যে মানসিকতার, সেই জিনিসটার প্রয়োজন হতো না। হয়তো এখন অনেকে বলতে পারে আমি একটু বেশি বলে ফেলছি, হ্যাঁ এটা আমার মনে হয়, জানেন তো। আর এই পুরো বিলের মধ্যে যাতায়াত করার জন্য স্থানীয়রা নৌকা ব্যবহার করে থাকেন। যখন আপনি এখানে আসবেন না, আপনি বিভিন্ন ধরনের নৌকা দেখতে পাবেন, কিন্তু এই রকম বেশিরভাগ আঁকা, বিভিন্ন রকমের চিত্র করা, তো এই রকম যেসব যতগুলো বেশিরভাগ নৌকা আছে, কোথাও না কোথাও আমাদের, যেটা আমি মনে করি, কোথাও না কোথাও আমাদের কালচার, আমাদের সংস্কৃতিকে এরকমভাবে তুলে ধরে, যেটা আমি আমার দিক থেকে মনে করি খুবই সুন্দরভাবে, মানে এতটা নিখুঁত, এতটা সুন্দরভাবে তুলে ধরেছে না, মানে জিনিসগুলোকে দেখতে হবে, তাই না? আর এখানে যে বেশিরভাগ এইসব যে চিত্র করা যত নৌকা, বেশিরভাগ সব প্রি ওয়েডিং এর জন্য সব ব্যবহার হয়ে থাকে। আর এই বিলের মধ্যে থাকা হাজারো শাপলা ফুল, সবুজে ভরা বিভিন্ন রকমের ছোট্ট ছোট্ট গাছ, বিলের পাশে দাঁড়িয়ে থাকা সাদা পাটকাঠির স্তূপ, আর জলের উপর ভাসমান রং বেরঙের নৌকাগুলি, যার সব কিছু মিলিয়ে বিলের সৌন্দর্যকে হাজার গুণ বাড়িয়ে দেয়। যেখানে আপনি উত্তাল সমুদ্র পাবেন না, তবে এখানের স্থিতিশীল জলের উপর দিয়ে ভাসমান নৌকা নিয়ে একবার হলেও পাড়ি দিতে পারেন। এখানকার প্রতিটি জিনিস আপনার মধ্যে কোথাও না কোথাও স্পর্শ করে যাবে। এক কথায় একটা অপরূপ সৌন্দর্য আপনি পাবেন।
যেটাতে আছি, তো এটাতেও আপনার 30 মিনিটে 100 টাকা করে চার্জ। আপনি যতক্ষণ ঘুরবেন আপনাকে ঘোরাবে, কিন্তু চার্জ হচ্ছে আপনার 30 মিনিটে 100 টাকা। আর এখানে আপনি এলে এই রকমই সামান্য গুটি কতক দোকান দেখতে পাবেন। আপাতত এখানে ম্যাগি আর ডিম টোস্ট খাবারের মধ্যে, যেটা পেট ভরার মতো খাবার, এটা পেয়ে যাবে। আর চা বিস্কিট তো অবশ্যই পেয়ে যাবে, কারণ এখন নতুন করে সব দোকানগুলো হয়েছে, কিন্তু আজ থেকে 2 বছর 3 বছর আগে এই দোকানগুলো ছিল না। এখন যেরকম হয়েছে, কারণ আমি প্রায় 3 বছর আগেও এসেছিলাম, তখন এই দোকানগুলো ছিল না, কিন্তু এখন খুব সুন্দর লাগছে মানে দোকানগুলো। পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি অংশ যার প্রতিটি কোণে কোণে প্রাকৃতিক এবং সংস্কৃতির ছাপ আপনি অবশ্যই দেখতে পাবেন। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে এখানে যে জিনিসটা আপনি দেখছেন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি চেঞ্জ হয়ে যত জল দেখছেন আপনি হাজার হাজার শাপলা ফুল দেখেছেন, হ্যাঁ, মানে বিভিন্ন রকমের সবুজ ঘাস পাতা, বিভিন্ন রকমের আপনি গাছ দেখেছেন জলের উপরে, কিন্তু ওটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু তারপরে আপনি আর দেখতে পাবেন না। আপনি যে ভিউ আপনি দেখেছেন, এতটা সৌন্দর্য আপনি দেখেছেন, এখানে অ্যাকচুয়ালি তারপরে জল শুকিয়ে যায়, আর জল শুকিয়ে যাওয়ার পরে আপনার এখানে ধান চাষ করা হয়। সত্যি কথা বলতে সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। আপনি কেমনভাবে জিনিসগুলোকে দেখছেন, আপনি কেমনভাবে জিনিসগুলোকে নিচ্ছেন, এবং আপনি কেমনভাবে সমাজকে দিচ্ছেন।